আমার অস্তিত্ব, আমার ভাবনা, আমার রাজনীতি এবং আমার পথ চলা সবটুকুই হচ্ছে আমার মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে। আমি একটি কথা বলি, সেটি হচ্ছে যে এটি আপনাকে এইভাবে বিবেচনা করতে হবে যে আমরা একটি গাছ লাগালাম বাড়িতে আর কি, গাছটির ফল খাবো সেই উদ্দেশ্যে লাগালাম নাকি গাছটা বাড়ির বেড়া দেওয়ার জন্য লাগালাম, কোন উদ্দেশ্যে লাগালাম সেটার উপরে মানে আমার উদ্দেশ্য আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করে আমি সেটাকে ব্যবহার করব। সেভাবেই বাংলাদেশ রাষ্ট্রটা তৈরি হয়েছিল যে একটা জায়গা থেকে আর কি, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা নিয়ে, একটা প্রগতিশীল চেতনা নিয়ে। সেই জায়গা থেকে 1947-এ যখন মানে আমাদের এই জাতিতত্ত্বের ভিত্তিতে যখন ভাগ করা হলো, তারপর থেকে যে একটা সাম্প্রদায়িক শোষণ, তারপর থেকে একটা জাতিগত নিপীড়ন, তার বিরুদ্ধে একটা লড়াই শুরু হলো এবং সেই লড়াইয়ের একটা ধারাবাহিকতায় 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা লাভ করলাম। এবং সেই যে দীর্ঘ লড়াইটা আমাদের, সেই লড়াইটার একটা পরিণতি এসে 1971 সালে পেলাম এবং সেখান থেকে আমাদের পথ চলা। কাজে বাংলাদেশের কোনো নাগরিককে আমি মনে করি ভিন্ন করে ওই প্রশ্ন করার আর কোনো সুযোগই থাকা উচিত না। খুবই দুঃখজনকভাবে আজকে 55 বছর বয়সে এসেও আমাদের সেই জিনিসটা নিয়ে কখনো কখনো কথা বলতে হচ্ছে, বিতর্ক করতে হচ্ছে, আমাদের বলতে হচ্ছে যে স্বাধীনতা বিরোধীদেরকেও এই দেশে অবস্থান করছে, তারাও রাজনীতি করছে, কিন্তু আসলে এটার কোনো সুযোগই থাকার কথা না। একটি দেশ যেভাবে যাত্রা শুরু করেছে, যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখান থেকে সে সামনের দিকে যাবে। এবং আমি মনে করি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিন সূর্যোদয়টা হবেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, স্বপ্নটাকে নিয়ে, সেটাকে ধীরে 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 হচ্ছে আগাবে, সামনের দিকে অগ্রগতি হবে, উন্নতি হবে। এটাই আমার কাছে স্বাধীনতা।